খেয়ে দেখেন এখন কেমন হইলো। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগটাতে। জুন মাস পড়ে গেছে, একটু একটু করে ওয়েদার ভালো হচ্ছে ইউকেতে। খুব অল্প সময়ের জন্য আমরা সামার পাই, সব মিলিয়ে হয়তো 2.5 থেকে 3 মাসই হতে পারে। বাট এইটুকু সময়কে ঘিরে আমাদের কত যে আয়োজন তার কিন্তু শেষ নাই। তো দুনিয়া যতই এগিয়ে যাক, কিছু কিছু কাজ কিন্তু আমি ম্যানুয়ালি করতেই পছন্দ করি। হতে পারে আমি একটু ওল্ড স্কুল, আমার দেখা যায় যে কোনো কাজের লিস্ট বা বাজারের লিস্ট এগুলো কাগজে লিখে তারপর একটা একটা কমপ্লিট হলে টিক দিয়ে যে শান্তিটা পাই, ওইটা মনে হয় যে মোবাইলে যতই নোটপ্যাড থাক বা ডিজিটালি যেটাই হোক, ওই শান্তিটা পাই না। তো আজকেও এই জন্য বাজারের লিস্টটা হাতে করেই লিখে নিয়ে এসেছি। তো আজকে যে বাজারটা এসেছি এটা খুব স্পেশাল একটা জায়গা, আপনাদের সাথে এই জন্য শেয়ার করছি। এই সুপার মার্কেটটাকে মোটামুটি লন্ডনের কারওয়ান বাজারও বলা যায়, কারণ এখানে সব কিছু হোলসেল প্রাইসে পাওয়া যায় আর সব কিছুই বেশ বড় বড় কোয়ান্টিটিতে। যাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে বা নিজেদের টুকিটাকি কর্নার শপ, তারাই বেশিরভাগ এখানে শপিং করতে আসে। কিন্তু আমার মনে হয় আমাদের যারা হাউসহোল্ড শপিংয়ের জন্য যাই, তারাও এখানে শপিং করতে পারি, কারণ এমন না যে সব কিছুই অনেক বড় কোয়ান্টিটিতে কিনতে হয়। আপনি চাইলে অল্প পরিমাণেও কিনতে পারবেন, সেখানে প্রাইসের তফাৎটা একটু হয়ে যায়। বাট বেশি কোয়ান্টিটিতে জিনিস কেনার জন্য এই জায়গাটা খুবই ভালো। তো এই শপটার নামই তো বলা হলো না, এটা হচ্ছে হল্যান্ড বাজার ক্যাশ অ্যান্ড ক্যারি। এটা লন্ডনের চিংফোর্ডে, নর্থ লন্ডনে পড়েছে। তো এই যে দেখেন, এখানে বিভিন্ন বার্গার, সস, ড্রিঙ্কস, এরপর রেস্টুরেন্টে ব্যবহার করার মতো ক্রকারিজ থেকে শুরু করে পাতিল, হাঁড়ি, প্লেট, বাটি, মানে সোজা কথা একটা রেস্টুরেন্টে যা কিছু প্রয়োজন হয় সব কিছুই কিন্তু এখানে আছে এবং হোলসেল প্রাইসে পাওয়া যায়। আর এই হল্যান্ড বাজারের যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে অনেক অনেক হালাল আইটেম। সাধারণত আমরা যে কস্কোতে যাই বা এরকম বড় বড় হোলসেল মার্কেটে যাই, ওখানে কিন্তু হালাল আইটেমের অপশন অনেক কম থাকে, কিন্তু হল্যান্ড বাজারে দেখলাম অনেক অনেক হালাল আইটেম আছে। তো আজকে আমার প্ল্যান হচ্ছে আমি বাসার জন্য কিছু বার্গার পেটি, সসেজ, তারপরে চিপস, এই টাইপের জিনিস কিনবো। তো এগুলো কেনার জন্যই এসেছি, এসে ঘুরে গেলাম। আর এখানের এই যে থালা বাসনের সেকশনটা দেখে আমার তো মাথা নষ্ট। প্রত্যেকটা আইটেম অনেক সুন্দর। আমরা সাধারণত টার্কিশ রেস্টুরেন্টে গেলে যেই ধরনের মানে প্লেট বাটিগুলো দেখি, দেখলাম এখানে এগুলো সবই আছে। এছাড়াও বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর লাক্সারি কাটলারিজ, এরপর সার্ভিং ডিশ, বোল, প্যান, পাতিল, অনেক কিছু কিন্তু আছে এই হল্যান্ড বাজারে। তো এখানে বাজার করতে আসলে একই সাথে আপনি কিচেনের জন্য যা যা প্রয়োজন সব কিনে নিয়ে যেতে পারবেন। তো আজকে আমার প্ল্যান হচ্ছে এই সব আমি আজকে কিনবো না, জাস্ট দেখে যাচ্ছি। কিন্তু যেহেতু একটু একটু গরম পড়ে গেছে, এখন তো আসলে বারবিকিউ করার সুবর্ণ সুযোগ। দেখা যায় যেদিনই রোদ উঠে ওই দিনই মনে হয় যে একটু বারবিকিউ করি। তো এখানে এসেছি মেইনলি হচ্ছে হালাল সসেজ, তারপরে বার্গার বান বারবিকিউ করার জন্য, বার্গার পেটিস, এই টাইপের জিনিসপত্র নিতে। তো যেহেতু অনেক অনেক হালাল অপশন আছে এখানে, আপনি ঘুরে ঘুরে দেখে যা কিছু প্রয়োজন, মিট, চিকেন সব কিছুই কিন্তু পাওয়া যায়, এরকম নিতে পারেন। তো আমার যা যা প্রয়োজন আমি নিয়ে নিয়েছি। আজকে তেমন কেউ না, আমার কাজিনরা আসবে আর সোমা আপু আসার কথা। তো এই জন্য চিন্তা করলাম একটু বারবিকিউ করি। তো আমার কাজিন তাসনিম ও এসেছে আমার জন্য এই সুন্দর গোলাপ ফুলগুলো নিয়ে, দেখেই মনটা ভালো হয়ে গেছে। তো আমি এই যে হল্যান্ড বাজার থেকে 1 বক্স চিকেন ব্রেস্ট কিনেছিলাম। 10 কেজির একটা চিকেন ব্রেস্টের বক্স নিয়েছি, আমার কিন্তু বেশ সাশ্রয়ী হয়েছে। তো এটা দিয়ে এই যে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো তাসনিম এসে আমাকে হেল্প করছে। আর আমি স্টিকগুলোকে একটু পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ যেহেতু বারবিকিউ করব, স্টিকগুলো যদি ড্রাই থাকে তাহলে কিন্তু আগুনে পুড়ে যায়। আর একটু পানিতে ভিজিয়ে রাখলে এগুলো সুন্দর থাকে। তো তাসনিম আসলে অনেক গুণের একটা মেয়ে, এসে ঝটপট আমাকে অনেক হেল্প করছিল। পুরো শাসলিকের মানে ব্যাচটা ওই বানিয়েছে মোটামুটি। আর আমি একটু তেহারিও করে নিচ্ছিলাম, কারণ যদিও বারবিকিউ করছি তারপরও মনে হয় কি যে একটু রাইস আইটেম থাকলে ভালো লাগে। তো এই যে মাংসটা আগেই আমি রান্না করে রেখেছি, এখন জাস্ট রাইসের সাথে মিলাচ্ছি। আজকে আসলে ওয়েদার দেখে খুব হুট করেই বারবিকিউ করার প্ল্যান করলাম, মানে জাস্ট দেখলাম যে রোদ উঠেছে আর ঠিক করলাম ঠিক আছে আজকে তাহলে বারবিকিউ করি। কারণ আগে থেকে যদি প্ল্যান করে নিতাম তাহলে সব কিছু আমি আগেই শেষ করে বসে থাকতাম, কারণ গেস্ট আসলে আমার গেস্টের সামনে কাজ করতে একদম ভাল লাগে না।
মনে হয় যে গেস্ট আসার আগে সব কিছু শেষ করে ফেললেই আমি শান্তি পাই, না হলে আমার মনে হয় জানা কাজও আমি ভুল করতে থাকি। বাট যেহেতু হঠাৎ করেই প্ল্যান হয়েছে, আর বাইরের কেউ না, জাস্ট আমার ফ্যামিলি, আমার কাজিনরা এসেছে আর সোমা আপু হঠাৎ করে আসার প্ল্যান করলো। তো এই তো সবাই মিলে টুকিটাকি চিন্তা করলাম বারবিকিউই করে ফেলি যেহেতু ওয়েদার সুন্দর। তো সোমা আপু খুব ইনোভেটিভ দুইটা আইটেম নিয়ে এসেছে, একটা হচ্ছে জুকিনি আর একটা হচ্ছে সুইট পটেটো। এগুলো খুব সুন্দর করে স্টিকে করে নিয়ে এসেছে সোমা আপু বারবিকিউ করার জন্য। তো এর আগে আমি কখনোই আসলে জুকিনি বারবিকিউ করে খাইনি। সুইট পটেটো তো আমরা বাংলাদেশে আসলে ওই যে মিষ্টি আলু পুড়িয়ে খাই ওরকম খেয়েছি, তো আজকে প্রথম বারবিকিউ করে দেখব কেমন হয়। খুবই মজার একটা আইটেম। আর এই চিকেন উইংসগুলোও সোমা আপু নিয়ে এসেছে ম্যারিনেট করা। তো শুরু হয়ে গেল এই বছরের আমাদের প্রথম বারবিকিউ। তো আমি এখানে দুইটা ড্রিঙ্ক বানিয়েছিলাম, একটা হচ্ছে মিন্ট দিয়ে, এটা খুবই রিফ্রেশিং। এটার রেসিপিও কিন্তু আমার রোজার ইফতারের কোনো একটা ভ্লগে আছে, আমি লিঙ্ক দিয়ে দিব এটার ডেসক্রিপশন বক্সে। আর বড় করে একটা গ্রিক সালাড বানিয়েছিলাম, ফ্রুট তো থাকতেই হবে যেহেতু বাইরে বারবিকিউ হচ্ছে, গরম। আর এই যে আমার শাসলিকগুলোও রেডি হয়ে গেছে। তারপর নিয়েছিলাম ল্যাম্ব রিবস, ল্যাম্ব চপ, বার্গার, সসেজ, এরপর চিকেন শাসলিক, এগুলো তো ছিলই। আর তাসনিম বানিয়ে এনেছে এই যে ব্যানানা ব্রেড, এটাও খুব মজা হয়েছিল। আর টুকিটাকি হাবিজাবি খাওয়াটাও এগুলো তো চলতেই থাকে। তো আমার কাছে বারবিকিউ এরকম ভালো লাগে যে গরম গরম হতে থাকবে, এক ব্যাচ খাবো আর এক ব্যাচ চুলায় দিয়ে রাখবো, এরকম করে হতে থাকবে আর গরম গরম সবাই এনজয় করবে। গরম গরম ভাল লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লেট নিয়ে আসো, গরম গরম খেতে ভালো লাগবে না? তোমরা শাসলিক খাবে না? খেয়ে যাও। না খেয়ে গেলে তো আবার ঠান্ডা হয়ে যায়, ভালো লাগবে না। যাচ্ছ না? মিষ্টি আলু মিষ্টি আলু। তাই আমি কখনো খাই না, বাট আপনি দিচ্ছেন, মজা লাগতেছে, দেখতেও কিউট না, ললিপপের মতো। বাচ্চারা পছন্দ করবে। হ্যাঁ, খেয়ে দেখি। খুবই মজা, গরম। এটা গরম। ওই যে মাস্টার্ড আছে, মাস্টার্ড দিছো এখানে? হ্যাঁ, এই যে এখানে সবকিছুই আছে মাসুদ ভাই। সস টস যা লাগে আপনি এখান থেকে নেন। হ্যাঁ দেন ভাই, আমাকেও দুটি দিন। হ্যাঁ, ও সরি ভাই, ওই যে তাসনিম একটু চামচ দিয়ে দিতে পাশে। তাসনিম খানা ঠিক আছে? হ্যাঁ, খাবার মজা। এখন কি নিলি? এখন হটডগ নিয়েছি, Hot dog। তারপরে একটুখানি নাচোস আর রেড সস, সালসা সস। মাসুদ ভাই, আপনি তো খাওয়া শুরুই করলেন না, এখনই থ্যাংক ইউ দেন কেন? সবচেয়ে মজা হয়েছে হচ্ছে এই উইংস দিয়ে, উইংসটা না, উইংসটা অনেক মজা। আমি একটু সোমা আপুর আনা মিষ্টি আলু ট্রাই করে দেখলাম, খুবই মজা। এরকম করে মিষ্টি আলু আসলে আগে কখনোই আমার খাওয়া হয়নি। আর বাচ্চারা হচ্ছে সাইক্লিংয়ে যাবে, তাদের খাওয়া টাওয়ায় কোনোই মন নেই, তারা রেডি হচ্ছিল, তারা এখন সাইকেল নিয়ে বের হবে। তো যাক, তারাও এনজয় করুক তাদের মতো। না লাগে না সুন্দর হয়েছে না? খেয়ে দেখেন এখন কেমন হইলো। হয়েছে? সস টস নিয়ে নাপো, এখানে আছে। আমি কিন্তু কখনোই খুব আয়োজন করে, অনেক প্ল্যানিং করে, অনেক আগে থেকে ঠিকঠাক করে তেমন কিছু সাজিয়ে প্রোগ্রাম করি না। এই হুটহাট করেই আমাদের প্ল্যান হয়, আর দেখা যায় এই হঠাৎ প্রোগ্রামগুলিতেই কিন্তু আমরা খুবই এনজয় করি। আজকের বারবিকিউ পার্টিটাও কিন্তু সেরকমই, হঠাৎ করেই প্ল্যান করেছি, হুটহাট করে যতটুকু গুছাতে পেরেছি ওরকম করেই আমরা আজকে বারবিকিউ এনজয় করছি। আর এই যে বার্গার পেটিগুলো, সসেজ, এরপর চিকেন ব্রেস্ট, সব কিছুই কিন্তু আমার ওই হল্যান্ড বাজার থেকে হঠাৎ করেই কিনে আনা। ও বার্গারের জন্য ব্রেড, সস এগুলোও কিন্তু কিনেছি হল্যান্ড বাজার থেকে।
অলরেডি গার্ডেনে ফুল ফোটা শুরু হয়ে গেছে। এইবার আসলে ওরকম আমি কোনো ফুলের গাছ এখন পর্যন্ত লাগাইনি। গতবার তো আম্মু ছিল, খুব সুন্দর করে আমার গার্ডেনটাকে সাজিয়ে দিয়েছিল। তো এইবার এখনও পর্যন্ত আমার তেমন কিছু নতুন ফুলের চারা লাগানো হয়নি। এই গোলাপ গাছগুলো অবশ্য গত বছরের, এই বছর কিন্তু খুব সুন্দর ফুল এসেছে, দেখেই ভালো লাগছিল। আর এই যে গোলাপি রঙের গোলাপ গাছটা, এইটা আমার বাসার অনেক সবচেয়ে পুরনো গাছ। তো প্রত্যেক বছর সবচেয়ে বেশি ফুল আসে এই গাছটাতে। বিকালের দিকে আমার কাজিন ওর বাচ্চাকে নিয়ে চলে এসেছে, আমি ওদের দেখে তো খুবই খুশি। সাথে খুব স্পেশাল একজন আন্টি এসেছিল, আমার খালাতো ভাইয়ের শাশুড়ি। আন্টিকে অনেক দিন থেকে আমার বাসায় আসতে বলি, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না আন্টির। আজকে হঠাৎ করেই আন্টি চলে এসেছে, আমি দেখে তো খুবই খুশি। আন্টিকে এরকমভাবে পাবো আজকে চিন্তাই করতে পারিনি। তাই কত মজা হবে মানে নিবা স্পটলাইটটা অন হয় না? স্পটলাইট অন হয়, অফ করে দিয়েছি, অন করে দিব। আন্টি আসাতে বলতে পারেন আজকের আমার দিনটাই স্পেশাল একটু হয়ে দিয়ে। গেছে। আমি জানি না আসলে। Don't put your hand too close, the fire's out. তাহলে তুমি কি বন্ধ করে দিবা তোমার মানে ওটা হচ্ছে কিভাবে মার্শমেলো পুরাই খাইতেছেন, মজা তো। সামনে তো বিয়ে না। হ্যাঁ তাসনিম, মার্শমেলো খাবি পুরাই? দেখো গরম, কিন্তু অনেক গরম আছে। গরম আছে না? মজা। সোমা আপুর আনা এই মজার সুইট ট্রিটটা দিয়ে শেষ হলো আজকে আমাদের বারবিকিউ পার্টি। ছোট্ট এই ব্লগটা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।